মনে আছে সেদিনের পার্কস্ট্রিটের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে বাংলা উত্তাল হয়ে গেছিল। সেই দিন আমাদের দময়ন্ত সিং মহাশয়াকে আপনি বদলি করে দিয়েছিলেন দার্জিলিংয়ে, উত্তরবঙ্গে বদলি করেছিলেন। কেন করেছিলেন? আপনি তো জানতেন ঘটনাটা কী হয়েছিল এবং তিনি তদন্ত করছিলেন। তার প্রমোশনের জায়গায় আপনি তাকে ডিমোশন করে উত্তরে বদলি করে দিয়েছিলেন। আর আমাদের নবনির্বাচিত শুভেন্দু মহাশয়, আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তাকে তার পুরনো সম্মান ফিরিয়ে দিলেন। সেদিন পারতেন না? যে ঘটনাগুলো ঘটছিল, আপনি ধামাচাপা দেওয়ার জন্যে কত আইপিএস অফিসারকে বলি করেছেন। আর এই বাংলার মানুষ আজকে এই কারণে আপনাকে বাংলা থেকে খেদিয়ে দিল। লজ্জাও করেন আপনার। আর একজন মহিলা আছেন, কাকলি ঘোষ, তিনি বলেছিলেন ওই পার্কস্ট্রিট ঘটনায় যে কাস্টমারের সঙ্গে বিবাদ হয়েছে। তারপর এইভাবে আপনারা বাংলার মানুষকে বলে বেরিয়েছিলেন যে নির্যাতিতায় পশ্চিমবঙ্গ নাকি এগিয়ে আছে, পশ্চিমবঙ্গ এগিয়ে গেছে। অন্যান্য রাজ্যে কত এরম নারী নির্যাতন, সেখানে পশ্চিমবঙ্গে একদম হয় না, 1 নম্বর আছে। আর এই ধামাচাপাগুলো দিয়েই তো আপনার প্রচার করতে গেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে নারী নির্যাতন হয় না। আর বাংলার মা বোনেরা তার প্রতিবাদে আপনাকে ভোট দেয়নি, আপনার হার হয়েছে। দেখতেই তো পেলেন সেই ধর্মেন্দ্র সিং আইপিএস মহাশয়কে তিনি আবার পুনরায় তার সম্মান ফিরিয়ে দিলেন। তিনি তো এটার প্রতিবাদ করেছিলেন বলে আপনি, যেহেতু আপনার স্বৈরাচারী শাসনটা তখন মানুষের কাছে উঠে আসতো এবং আপনার শাসন পতন হতো, তাই নিজের ক্ষমতার লোভে একজনকে বলি বানিয়ে তার ডিমোশন করে দিলেন। আর চোর ছ্যাঁচোর গুন্ডাদের আপনি প্রার্থী করেছেন। আরজিকর কাণ্ডে আমাদের অভয়াবনের যিনি যুক্ত, তার ছেলেকে আপনি প্রার্থী করেছিলেন। তাহলে বাংলার মানুষ এই কারণে আপনাদের মেনে নেয়নি, এই কারণে বাংলার মা বোনের আপনাদের ভোট দেয়নি, আপনাদের হারিয়েছে। উপযুক্ত শিক্ষা দিয়েছে যে স্বৈরাচারী শাসন শেষ হোক, মিথ্যাচারের শাসন শেষ হোক, বাংলা বুকে জেগে উঠুক নতুন শক্তি। সেই কারণে আজ আমাদের হিন্দু শক্তি জয় হয়েছে। তাই বারবার বলবো আমার বন্ধুদের, আর ভয় নয়, মন খুলে ভিডিও করো। আর এই ভিডিওটা যদি আপনার সামনে যায়, আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর নিজেদের ভিডিওগুলো বুক ফুলে করুন। আর এই স্বৈরাচারী শাসন নেই যে জেলবন্দি করে দেবে, সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য সোশ্যাল মিডিয়ার ইউটিউবার ফেসবুকারদের নিয়ে জেলে বন্দি করবে, মিথ্যা অভিযোগ দিয়ে জেলে বন্দি করবে। আর হবে না, আর স্বৈরাচারী শাসন নেই। গণতন্ত্রের শাসন তৈরি করতে এসছেন আমাদের দাদা। উপযুক্ত শাসন হবে, অন্যায়ের বিরুদ্ধে শাসন হবে।